দর্শক, বাজার দরের খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন রওনক মাহমুদ সৌরভ। সৌরভ, কারওয়ান বাজারের সবজির দামের কি পরিস্থিতি? শীতের শেষে কি সবজির দাম কিছুটা বেড়েছে কিনা জানাবেন। মাছ মাংসের দামও কি কি পর্যায়ে আছে? বুসরা, আমি সবজির দাম জানার বলবার আগে তার আগে আমি একটু বলে নিচ্ছি যে কারওয়ান বাজারে এখন আজকে সামনে রমজান উপলক্ষে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়। তার ভিতরে রয়েছে রসুন, আদা, পেঁয়াজ। তো আমরা কথা বলার চেষ্টা করেছি যে রসুনের যে দাম আজকে চলছে 140 টাকা, আর আদার হচ্ছে 120 টাকা করে। যোগান এবং চাহিদা দুটোই কিন্তু সমানভাবে আছে। ব্যবসায়ীরা বলছিলেন যে পেঁয়াজেরও যোগান আছে এবং চাহিদা অনুযায়ী তারা কাস্টমারকে দিতে পারছেন। আসন্ন রমজান উপলক্ষে এই কয়েকটি পণ্যের কিন্তু দাম তারা বাড়বে বলে মনে করছেন না। রসুন দেশি সেটা গত বছর 120 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 80 টাকাতে। আর ইন্ডিয়ান রসুন সেটা বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 160 টাকা দরে। এদিকে যদি এখন আমি আপনাকে কাঁচা বাজারের খবর বলি, তাহলে কাঁচা বাজারের ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা দরে। সেই সাথে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে 20 টাকা, দেশি শসা বিক্রি হচ্ছে 60 টাকা, আর হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 80 টাকায়, ক্যাপসিকাম 80 টাকা, সিম বিক্রি হচ্ছে 40 টাকা দরে, গাজর 25 টাকা, শালগম হচ্ছে 40 টাকা দরে। এদিকে ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়, আর লাউ বিক্রি হচ্ছে 20 টাকা করে। যদিও কয়েকদিনের চেয়ে এখন লাউয়ের দাম কিন্তু, লাউ বলতে সবকিছুরই মোটামুটি শীতের সবজির দাম কমে এসেছে। ভোক্তারা বলছিলেন যে এই ধারা অব্যাহত থাকলে আসলে সামনে সবজির দাম আরো কমবে। যদিও লেবুর দাম কিন্তু এখন অনেক বেশি। তো রমজান উপলক্ষে সামনের সব পণ্যেরই দাম আস্তে আস্তে কমবে বলে ব্যবসায়ী এবং ভোক্তা সবাই আশা করছেন। বুশরা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমরা এখন চলে যাব ঝিনাইদহে আছেন আমাদের প্রতিনিধি সাদ্দাম হোসেন। সাদ্দাম, আমরা শুনছিলাম কারওয়ান বাজারে রমজান উপলক্ষে বাজার দর কেমন, অস্থিতিশীল কি স্থিতিশীল? আমরা শুনবো ঝিনাইদহে রমজান উপলক্ষে বাজার দর কেমন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বুশরা, আসলে নিত্য পণ্যের বাজার কিন্তু স্থিতিশীল থাকলেও কাঁচা বাজারে কিন্তু একটু অস্থিতিশীল রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন যে হাটখোলা বাজার, সেই হাটখোলা বাজারে। এখানে এসে ক্রেতা বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছে যে আজকের বাজারে সব থেকে যে পণ্যের দাম ঊর্ধ্বমুখী সেটি হচ্ছে কাঁচামরিচ। আজকে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি, এবং শুকনা মরিচ সেটি আজকে কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 400 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে পণ্য সেগুলো কিন্তু একই অবস্থায় রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। আর যে নিত্য পণ্য সেটি কিন্তু আর কিছুদিন পরেই যে রমজান, এই রমজানে কিন্তু মানুষের যে নিত্য পণ্য, সেই নিত্য পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পায়। তো বিশেষ করে গত বছর কিন্তু ছোলা বিক্রি হয়েছিল 120 থেকে 130 টাকা কেজি ধরে। এবার কিন্তু সেই ছোলা এখন বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া যে সয়াবিন তেল রয়েছে 195 টাকা লিটার, সেটি এখন স্থিতিশীল রয়েছে। চিনি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। এছাড়া বেসম বিক্রি হচ্ছে 60 টাকা। খেসারির যে বেসম রয়েছে সেটি কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত বছর রমজানে যে দাম ছিল সেই দামের তুলনায় কিন্তু এবছর দামটা স্বাভাবিক রয়েছে, অনেকটা কমই রয়েছে। তো আগামী রমজানে ভোক্তারা বলছেন বাজার মনিটরিং এর পাশাপাশি সরকার যদি কঠোর ব্যবস্থা নেয় তাহলে হয়তো এই বাজারে এরকম স্থিতিশীলই থাকবে। তো এখন পর্যন্ত বাজার দরের আমার কাছে ছিল সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ।